আসেন একটা ম্যাজিক শিখি। ম্যাজিকটা হলো মৌলিক সংখ্যা নির্ণয়ের ম্যাজিক। সেটা কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা ম্যাজিক শিখবো আজকে। আচ্ছা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? আমরা জানি 2। 2 এর থেকে বড় মৌলিক সংখ্যাটা কত? 3। এই দুইটা সংখ্যা গুণ করলে কত হবে? 6। তাহলে দেখেন, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তার চাইতে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 3, এই দুইটার গুণফল হচ্ছে 6। আর আজকে যে ম্যাজিকটা শিখবো সেটা হলো আমাদের এই 6 ঘরের নামতা দিয়ে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করব। আজকের মৌলিক সংখ্যা নির্ণয়ের ম্যাজিক হচ্ছে এটাই, নির্ণয় করি। আচ্ছা, দেখি কিভাবে। তাহলে আমরা এখন কি করব? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তার থেকে বড় মৌলিক সংখ্যা গুণ করে হয়েছে 6, 6 ঘরের নামতা লিখবো এখন আমরা। আচ্ছা, এখানে একটু দূরে লিখবো। আমি এখানে 6 ঘরের নামতাগুলো লিখে নিলাম। যেমন 6 কে 6 একটু দূরে লিখে নিয়েছি। এরপরে আমার কাজ কি? এই 6 আগের সংখ্যাটা লিখব এবং এই 6 পরের সংখ্যাটা লিখব। এভাবে প্রত্যেকটা 6 ঘরের যে নামতা লিখলাম প্রত্যেকটা সংখ্যার আগের সংখ্যাটি লিখব আর পরের সংখ্যাটি লিখে নিব। এই সংখ্যাটা হয়েছে আমার কত? এই সংখ্যাটা হয়েছে 102। আমরা এটা আগের সংখ্যা এবং পরের সংখ্যা লিখব না, কারণ আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করব। আচ্ছা, এরপরের আমাদের কাজ কি? শুধুমাত্র এই 5 বাদে অন্য যে সংখ্যাগুলো আমরা লিখলাম, অর্থাৎ 6 ঘরের নামতার পর আগের সংখ্যা এবং পরের সংখ্যা লিখলাম, একক স্থানীয় 5 আছে, একক স্থানীয় অঙ্ক 5 আছে, এমন অঙ্কগুলো বাদ দিয়ে দিব। আচ্ছা, যেমন দেখেন, এমন অঙ্ক কোনটা আছে? এখানে যেমন একক স্থানীয় অঙ্ক 5 আছে, এই অঙ্কটা আমরা বাদ দিয়ে দিব। এরপর এইখানে এই 35-এর একক স্থানীয় অঙ্ক 5, আমরা এটা বাদ দিয়ে দিব। এরপর এদিকে আসি, এখানে আছে 55, এটা বাদ দিব। 65, এটাও আমরা বাদ দিয়ে দিব। এরপর আমরা 85 বাদ দিয়ে দিব, তারপর 95 বাদ দিয়ে দেব। এটা হলো আমার 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, 7-এর গুণিতক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বাদ দিব। আচ্ছা, 7-এর গুণিতকে এখানে একটা আছে 49, 7 7 49, এখানে একটা আছে 7 11 77, আর এইখানে একটা আছে 7 13 হচ্ছে আমার 91। এই সংখ্যাগুলো বাদ দেওয়ার পর বাকি যে সংখ্যাগুলো থাকলো এগুলোই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটা? 25টি। আমরা এখন গুণে দেখি এখানে 25টি সংখ্যা আছে কি না। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, আর এই যে হচ্ছে 2টা। এই হলো আমার 25টি। এভাবে খুব সহজেই আমরা 6 ঘরের নামতা দিয়ে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব একটা অঙ্ক, কিভাবে আমরা 6 ঘরের নামতা দিয়ে খুব সহজেই একটা ডিস্টেন্সের মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। আচ্ছা, ধরেন আমাকে বলা হলো যে 25 থেকে 75 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, আমরা 6 ঘরের নামতা দিয়ে বের করব। তাহলে প্রথম সংখ্যাটা কত? 25। আমরা 6 ঘরের নামতার এমন একটা সংখ্যা নিব যেন 25-এর কাছাকাছি থাকে। যেমন 4 6 24, 24 তো 25-এর ছোট, এটা আমরা নিব না, আমরা তারপরের সংখ্যাটা নিব। আচ্ছা, 5 6 কত? 30। তাহলে আমরা কত লিখব এখানে? 30। কি নিয়ম কি ছিল? 30-এর আগের একটা সংখ্যা এবং 30-এর পরের একটা সংখ্যা আমরা লিখব। তাহলে দেখেন, 30-এর আগের সংখ্যাটা কত? 29, এবং পরের সংখ্যাটা কত? 31। এই দুইটাই মৌলিক সংখ্যা 25-এর পরে। 25-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 29 একটা, 31 একটা। আচ্ছা, এরপরে আমরা কি করব? 6 6 36, 36-এর আগের একটা সংখ্যা কত? 35। এটা আমরা লিখব না, যেহেতু 5 আছে শেষে, এটা মৌলিক সংখ্যা না।
এরপরে একটা আছে কত, 37। আচ্ছা, এরপর আমরা কি করব, 6 সাথে কত, 42, 42-এর আগের সংখ্যাটা 41, আর 42-এর পরের সংখ্যাটা কত, 43। এরপর কি করব, 6 এস্টে 48, 48-এর আগের সংখ্যা 47, 48-এর পরের সংখ্যা 49, 4 9, এটা লিখবো না কারণ এটা 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপর 6 নং কত, 54, 54-এর আগের সংখ্যা কত, 53, পরের সংখ্যা কত, 55, এটা লিখবো না কারণ একক স্থানীয় অঙ্ক 5 আছে, ওটা 5 দ্বারা বিভাজ্য। এরপর কি করব, 6 10-এ 60, 60-এর আগের সংখ্যা কত, 59, এটা একটা মৌলিক সংখ্যা, পরের সংখ্যা কত, 61, এটা একটা মৌলিক সংখ্যা। এরপর 6 6 কত, 66, 66-এর আগের একটা সংখ্যা কত, 65, এটা লিখবো না কারণ এর একক স্থানীয় অঙ্ক 5, পরের অঙ্কটা কত হবে, 67, এটা একটা মৌলিক সংখ্যা। এরপর আমরা কি করব, 6 12 কত হচ্ছে আমার 72, 72-এর আগের সংখ্যাটা কত, 71, এবং 72-এর পরের সংখ্যাটা কত, 73। এরপর কত হবে আমার, 6 13 কত হবে আমার 78, আমরা ওইদিকে যাব না, এটা হলো 75। তার মানে 25 থেকে 75-এর মধ্যে আমার এই কয়টাই মৌলিক সংখ্যা আছে। আমরা এখন গুণে দিই কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে 25 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 10টা। এইভাবে 6-এর ঘরের নামতা দিয়ে আমরা খুব সহজভাবে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার আসি, ধরেন আমাকে আর একটা অঙ্কে বলা হলো যে 25 থেকে 75-এর মধ্যে ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত, মৌলিক সংখ্যার পার্থক্য কত। আমরা আবারও 6-এর ঘরের নামতা দিয়ে খুব ইজিলি বের করে ফেলবো। কি করেছি আমরা, 25-এর কাছাকাছি একটা 6-এর ঘরের নামতা পরে একটা সংখ্যা নিব, কত সেটা, 4 6 24 না, 5 6 30 নিব। আচ্ছা, 30-এর আগের সংখ্যাটা কত, 29, তার মানে 25-এর পরে যে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে আমার 29। আর একটা কত আছে, 75। আচ্ছা, আমরা কত নিব, 6 12 72 হয়, 72-এর পরের সংখ্যাটা কত, 73, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা। এই দুটো সংখ্যার আমরা পার্থক্য বের করব, এখানে বিয়োগ করে দেব, তাহলে কত হচ্ছে আমার, এখানে 4 হাতে থাকবে 4 44, এদের পার্থক্য হচ্ছে 44। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 6-এর ঘরের নামতা দিয়ে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা যায়।